বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগামীকালকের যে ঘোষণাপত্র কর্মসূচি তারা দিয়েছিল সেই কর্মসূচিটি নিয়ে এই মুহূর্তে তাদের যে কার্যালয়টি রয়েছে অর্থাৎ বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে সমন্বয়করা বৈঠকে বসেছেন। বৈঠক শেষে তারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানাবেন যে আগামীকালকের কর্মসূচির বিষয়ে সেই সিদ্ধান্তটি গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বাংলা মোটরের কার্যালয়টি রয়েছে সেই বাংলা মোটরের কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন। ভিতরেই কিন্তু যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং বৈঠক শেষেই কিন্তু তাদের যে আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচির বিষয়ে তারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা জানাবেন। অর্থাৎ আগামীকালকের কর্মসূচি হবে কি না কিংবা আগামীকালকের কর্মসূচি কিভাবে তারা বাস্তবায়ন করবে সেই বিষয়গুলো নিয়ে তারা বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে তারা কিন্তু জানানোর কথা রয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু অপেক্ষা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন এবং যেহেতু তাদের ভিতরে তাদের যে কার্যালয় সেই কার্যালয়ে বৈঠক চলছে সেই বৈঠকের পরপরই কিন্তু জানানো হবে যে তাদের যে কালকের কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে অর্থাৎ কর্মসূচিটি হবে কিনা বা কিভাবে তারা কর্মসূচি বাস্তবায়ন করবে সেই বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা কিছুক্ষণ পরে কিন্তু জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু এই মুহূর্তে সাংবাদিকরা অবস্থান করছেন এবং তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে অর্থাৎ যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন যে আগামীকালকের কী সিদ্ধান্ত আসছে সেই বিষয়ে জানার জন্যই কিন্তু সকলের এখানে অপেক্ষা এবং তারা কিন্তু বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আগামীকালকের কর্মসূচি আর বিষয়ে তারা ঘোষণা করবেন এবং কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করবেন আর সেই বিষয়টাও কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন।